ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথম ইউনিট টেস্টে ক্লাস 9-এ ইংলিশে নাম্বার থাকবে দেখো 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবার সেকশন এতে দেখো বলেছে রিড দ্য ফলোয়িং স্ট্যান্জা অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। অর্থাৎ এখানে কিছু দেখো লাইন রয়েছে যেগুলোকে আমরা স্ট্যান্জা বলছি, সেগুলো পড়তে হবে এবং এগুলো রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো কিন্তু আমাদের সুন্দর করে সলভ করতে হবে। এই টোটাল সিস্টেমটাকে বলা হয় সিন অংশ। চলো আমরা পড়া শুরু করি। প্রথমত দেখো বলেছে আই লাভ দ্য ফিটফুল গেস্ট দ্যাট শেক দ্য ক্যাসেটমেন অল ডে। এর বাংলা মানে হলো আমি সেই ঝড়ো ঝড়ো বাতাস ভালোবাসি যা কেঁপে ওঠে সারাদিনের তলদেশে। তারপরে দেখো বলেছে নেক্সটে আছে অ্যান্ড ফ্রম দ্য মোজি এলম ট্রি টক্স দ্য ডিফারেড লিভস অ্যাওয়ে ট্রেলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার ডাউন দ্য লেন। এর বাংলা মানে হলো আর শ্যাওলা গাছ থেকে ঝুঁকে পড়া পাতাগুলো দূরে সরে যায় জানলার কাছের ধারে, সেগুলো ঘুরিয়ে গুলে দিয়ে হাজারো অন্যান্য গাছের সাথে। মানে কেমন একটা দোলামো দোলামো ভাব, তাই না? বেশ সুন্দর গাছপালাগুলো দুলছে, সেই ব্যাপারে বলছে। আই লাভ টু সি দ্য শেকিং টু অ্যাক্ট ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভি দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক হুজ স্রিপ উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও filtering by the in the summer lap with flower to lie. I love to see the cottage smoke curl upward through the naked trees. তারপর দেখো আরও কিছু অংশ রয়েছে দ্য পিজন nestled round the cot on dull November day like this. The cook opened the dunghill crowing, the meal sawl on the head echoing. এর বাংলা মানে হলো আমি সেই কাঁপতে থাকা ডাল দেখতে ভালোবাসি সন্ধ্যা শেষ না হওয়া পর্যন্ত। নাচ কুঠিরের খাঁচার উপর দেখো বিভিন্ন টাইপের পাখি, যেরকম চড়ুই পাখি আসে আর তারা কিচিরমিচির করে, আমার সেই কিচিরমিচিরটাও ভালো লাগে। সেই বসন্ত যেন ঘুরে বেড়াচ্ছে আমাদের চারিদিকে, সেই গ্রীষ্মের কোলে ফুল শুয়ে আছে, কুঠিরের ধোয়া দেখতে ভালোবাসি। নগ্ন গাছগুলো, অর্থাৎ যে গাছে পাতা নাই সেই গাছের কথাগুলো হচ্ছে মধ্যে দিয়ে উপরের দিকে কুকড়ে বেড়াচ্ছে কোঠের তারপর বলেছে দেখো কোঠের চারপাশে কবুতর বাসা বেঁধেছে, অর্থাৎ যে কুঠুরিটা রয়েছে। এরকম নিস্তেজ নভেম্বর দিনগুলিতে গোবরের পাহাড়ের উপর মোরগ ডাকছে, কেমন একটা পরিবেশ, তাই না? কলটি জাগুলিতে পাল তুলে চলছে। এই হচ্ছে বাংলা মানে গেল। এবার আসছে আমরা দেখো প্রশ্ন পর্বে। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আমাদের যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো বলেছে হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ অ্যাবাউট দ্য গেস্ট অফ ওয়াইন। অর্থাৎ কবি বাতাসের ঝোঁক সম্পর্কে কি ভালোবাসতেন, কোন টপিকটা ভালোবাসতেন। তো আমরা পড়তে বলেছিলাম যে এটি সারাদিনের ঘরের ছাদ কাঁপিয়ে রাখতো বাতাসটা, সেটাই। অর্থাৎ তার ঘরটাকে কাঁপাতো, তার ক্যাসেজমেন্টটাকে কাঁপাতো, অর্থাৎ চেক করতো, তাই না? এখানে দেখো অপশন নাম্বার বি বলেছে দ্যাট ইট শেক দ্যাট ক্যাসেজমেন্ট অল ডে, অর্থাৎ অপশন নাম্বার বি হবে আমাদের রাইট। ওকে, চলে আসছে নেক্সট 2 নম্বর। হোয়াট হ্যাপেন টু দ্য ফ্যাডেড লিভস। অর্থাৎ এর বাংলা মানে কি বলতো, যে আমরা ম্লান একটা যে পাতার যে ব্যাপারটা বলি সেটা কি হয়েছিল, আমরা বলবো যে সেগুলো বাতাসে বেশ উড়ছিল, তাই না? অর্থাৎ বাতাসে উড়ছিল, অর্থাৎ দে আর ব্লাউন অ্যাওয়ে বাই দ্য ওয়াইন। অর্থাৎ অপশন নাম্বার বিটা খেয়াল করো, দেখো এখানে বলছে দে আর ব্লাউন অ্যাওয়ে বাই দ্য ওয়াইন, অর্থাৎ বাতাসে সেগুলো কিন্তু নড়ছিল সেই গাছের পাতাগুলো। নেক্সট চলে আসছে 3 নম্বর। হোয়াট ডাজ দ্য পয়েট লাভ টু সি অন ডাল নভেম্বর ডেজ। অর্থাৎ এই যে নভেম্বরের নিস্তেজ কেমন একটা অলস টাইম, সেই সময় কবি কী দেখতে ভালোবাসেন। আমরা পড়তে বলেছিলাম যে কুটিরের ধোঁয়া উপরে দেখে যে উঠছে, কেমন একটা পরিবেশ কুকড়াচ্ছে এইরকম, তাই না? তাহলে এখানে দেখো বলেছে কটেজ ইজ মোর কার্লিং আপওয়ার্ড, অর্থাৎ অপশন নাম্বার বি হবে রাইট। নিচে আসছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই যে আমাদের কিছু লাইন দেওয়া থাকলো, সেই লাইনে শূন্যস্থান থাকলো এবং সেই শূন্যস্থানগুলো আমাদের যে টেক্সট রয়েছে সেটা পড়ে সলভ করতে হবে। প্রথম প্রশ্ন, দ্য পয়েট লাভস দ্য ফিটফুল গেস্ট দ্যাট শেক্স দ্য ড্যাশ। দেখো কবি সেই তীব্র দমকা হওয়া পছন্দ করেন যা ড্যাশকে কাঁপায়। কাকে কাঁপায়? তার ক্যাসেটম্যানকে, তাই না? তাহলে আমাদের বলতে হবে তার ক্যাসেটম্যানকে কাঁপাচ্ছে। নেক্সট 2 নম্বর। দ্য স্প্যারো চিপ উড মেক দ্য পয়েট বিলিভ দ্যাট ড্যাশ। এখানে বলছে যে চড়ুইরা কিচিরমিচির করতো, বা এই যে পাখিগুলো যে কিচিরমিচির করতো, প্যারো রয়েছে যে সেগুলো, সেটা কখন বলো তো? বলবো যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লিটারিং বাই। তারপর দেখো 3 নম্বর, দেখো বলেছে দ্য পয়েট লাভস টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ড থ্রু দ্য ড্যাশ। এখানে অ্যান্সার হবে দেখো নেকেড ট্রিজ। নেক্সট আসছি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। 1 নম্বর, হোয়াট ডাজ দ্য পয়েট লাভ অ্যাবাউট দ্য গেস্ট অফ ওয়াইন। এখানে কী হবে দেখো দ্যাট ইট শেক দ্য ক্যাসেজমেন্ট অল ডে। 2 নম্বর, হোয়াট হ্যাপেন টু দ্য ফ্যাটেড লিভস। কী হয়েছিল? বলবো যে দে আর ব্লাউন অ্যাওয়ে বাই দ্য ওয়াইন।
3 নাম্বার হোয়াট ডাজ দ্য পয়েট লাভ টু সি অন ডাল নভেম্বর ডেজ, এখানে বলবো দেখো দ্য কটেজ স্মোক কার্লিং আপওয়ার্ড, অর্থাৎ ধোঁয়া বেরিয়ে উপর দিকে যাচ্ছিল। তারপর দেখো কটেজের থেকে, তাই না? তারপর দেখো 4 নাম্বার হোয়াট ইজ দ্য পয়েট ওভারঅল টোন ইন দ্য পোয়েম, কেমন ছিল টোটাল কবিতাটা পড়লে আমাদের মনে হয় যে তিনি বেশ খুশিতেই ছিলেন, অর্থাৎ হ্যাপি অ্যান্ড জয়ফুল ছিলেন। তারপর চলে আসছে আরেকটা পার্ট, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস, অর্থাৎ এখানে আমাদের সুন্দর একটা গল্প রয়েছে, সেটা পড়তে হবে, একটা আনসিন প্যাসেজ, এবং সেই আনসিন প্যাসেজ পড়ার পরে সেটা রিলেটেড কিছু প্রশ্ন হবে, সেগুলোই সলভ করতে হবে। এখানে দেখা বলেছে দ্য লিটিল গার্ল অ্যান্ড দ্য বার্ড, পার্টিকুলার একটি ছোট্ট মেয়ে এবং একটি পাখির গল্প রয়েছে। দেখো বলেছে এ লিটিল গার্ল নেম সোফিয়া ওয়াজ প্লেয়িং ইন হির গার্ডেন হোয়েন শি হার্ড এ ফেইন্ট চিপরিং সাউন্ড, অর্থাৎ সোফিয়া নামে একটি ছোট্ট মেয়ে তার বাগানে খেলছিল যখন সে একটি মৃদু কিচিরমিচির শব্দ শুনতে পেল। শি লুকড অ্যারাউন্ড অ্যান্ড স এ স্মল বার্ড লাইং অন দ্য গ্রাউন্ড, ইটস ওয়াইং টুয়াইস্ট অ্যাট দ্য ওয়াকার্ড অ্যাঙ্গেল। দেখো এখানে বলা হচ্ছে যে সে চারপাশে তাকালো এবং দেখতে পেল একটি ছোট্ট পাখি মাটিতে পড়ে আছে, তার ডানা একটি বিশ্রী কোণে বাঁকানো, অর্থাৎ তার ডানাটাও কেমন যেন বাঁকানো আছে। সোফিয়া জেন্টলি পিক আপ দ্য বার্ড অ্যান্ড ক্র্যাডেল ইট ইন হার হ্যান্ডস, এরপরে বলেছে দেখো সোফিয়া কী করলো, আলতো করে অর্থাৎ খুব নরম করে তার পাখিটিকে তুলে নিল এবং তার হাতে তুলে নিল, ধরলো এবং তুলে নিল তার হাতে। এরপরে চলে আসবো দেখো নেক্সট পার্টে, শি টুক দ্য বার্ড ইনসাইড অ্যান্ড কেয়ার ফর ইট, ফিডিং ইট অ্যান্ড গিভিং ইট ওয়াটার। এরপর সোফিয়া কী করলো, সে পাখিটিকে ভেতরে নিয়ে গেল এবং যত্ন নিল, তাকে জল খাওয়ালো এবং কিছু খাওয়ালো। তারপরে দেখো পরের পার্টটা রয়েছে, অ্যাজ দ্য ডে পাস দ্য বার্ড ওয়াইং হিল্ড অ্যান্ড ইট বিগান টু ফ্লাই এগেইন, সোফিয়া ওয়াজ ওভারজয়েড অ্যান্ড রিলিজ দ্য বার্ড ব্যাক ইন টু দ্য ওয়াইল্ড। এর বাংলা মানে হলো দেখো কয়েকদিন গড়িয়ে গেল, অর্থাৎ দিন যত গড়িয়ে গেল পাখির ডানা তত সুস্থ হয়ে গেল, পাখিটাও সুস্থ হয়ে গেল, এটি আবার উঠতে শুরু করলো। তারপরে দেখা বলেছে সোফিয়া এই আনন্দে আত্মহারা হয়ে গেল যে সে পাখিটাকে সুস্থ করেছে। পাখিটি আবার কী করলো, সে বনে চলে গেল, অর্থাৎ সে বনে কিন্তু ছেড়ে দিল সোফিয়া। এই ছিল আমাদের গল্পটা। এবার আমরা চলো প্রশ্ন পর্ব সলভ করি। টেক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। 1 নম্বর হোয়ার ওয়াজ সোফিয়া প্লেয়িং হোয়েন শি হ্যাড দ্য বার্ডস চিপরিং সাউন্ড, অর্থাৎ পাখির কিচিরমিচির শব্দ শুনে সোফিয়া কোথায় খেলছিল, অর্থাৎ পাখির যে কিচিরমিচির শব্দগুলো শুনছিল তখন তো সোফিয়া কিছু করছিল, অর্থাৎ খেলছিল, সেটা কোথায় খেলছিল? আমরা পড়তে বলেছিলাম যে সে তার বাগানে খেলছিল, তাহলে এখানে দেখো অপশন নাম্বার দেখো সিতে রয়েছে ইন হার গার্ডেন, এটা কিন্তু রাইট হলো। চলে আসছে নেক্সট প্রশ্ন, দেখো হোয়াট ওয়াজ দ্য রং উইথ দ্য বার্ড হোয়েন সোফিয়া ফাউন্ড ইট, যখন সোফিয়া সেই পাখিটাকে খুঁজে পেল তখন কি ভুল ছিল? তো আমরা বলবো যে তার ডানা কিন্তু কেমন যেন বাঁকানো ছিল, অর্থাৎ এখানে কিন্তু অপশন নাম্বার বি ইটস ওয়াইং ওয়াজ টুইস্টেড, এটা হবে রাইট অ্যান্সার। 3 নম্বর হোয়াট ডিড সোফিয়া ডু দ্য কেয়ার ফর দ্য বার্ড, তো সোফিয়া কী বলছে যে পাখিটির যত্ন নেওয়ার জন্য কী করেছিল? তো আমরা কি বলবো যে সে কী করেছিল, সে তাকে খাওয়ালো, জল দিল, তাই না? আমরা এটাই বলবো। তো এখানে বলবো তখন শি ফেড ইট অ্যান্ড গেভ ইট ওয়াটার। নেক্সট কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে বাক্যগুলো রয়েছে সেগুলো আমাদের এই টেক্সটের থেকে কিছু অংশ তুলে নিয়ে এটাকে পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, সোফিয়া জেন্টলি পিক আপ দ্য বার্ড অ্যান্ড ক্র্যাডেলড ইট ইন, সোফিয়া আলতো করে পাখিটা তুলে নিল এবং তারপর দেখো বলেছে ড্যাশ হার, অর্থাৎ সে নিয়ে গেল এবং কোথায় রাখলো, এই ব্যাপারটা আমাদের জানতে হবে। কোথায় নিয়েছিল? সে তার হাতে নিয়েছিল, তাহলে বলবো হ্যান্ডসে। তারপরে 2 নম্বর অ্যাজ দ্য ডে পাস দ্য বার্ড ওয়াইং, দিন যত গড়িয়ে গেল তত কী হলো, পাখিটি কী হলো, সুস্থ হয়ে উঠলো, তাহলে আমরা লিখবো হেল, তাই না? হেল বলতে সুস্থ হয়ে উঠলো। 3 নম্বর সোফিয়া ওয়াজ ওভারজয়েড অ্যান্ড রিলিজ দ্য বার্ড ব্যাক ইনটু দ্য ড্যাশ, সোফিয়া আনন্দে আত্মহারা হয়ে গেল এবং পাখিটি আবার ফিরিয়ে দিল। কোথায় ফিরিয়ে দিল? তো আমরা উত্তরে লিখবো কী বলতো, ওয়াইল্ড, অর্থাৎ বনের মধ্যে ফিরিয়ে দিল। নেক্সট আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড সোফিয়া ফাইন্ড দ্য বার্ড, সোফিয়া পাখিটি কোথায় খুঁজে পেয়েছিল? তো আমরা পড়তে বলেছিলাম যে এই যে দেখো এখানে স্প্যারো পাখি, তো বলছে যে সোফিয়া পাখিটিকে কোথায় খুঁজে পেয়েছিল? তার বাগানে, তাহলে বলবো ইন হার গার্ডেন। তারপরে দেখো বলেছে হোয়াট ওয়াজ রং উইথ দ্য বার্ডস উইং, সেই পাখিটির ডানার সাথে কী হয়েছিল প্রবলেম? বলবো ইট ওয়াজ টুইস্ট, অর্থাৎ কেমন যেন বেঁকে গেছিলো বা নষ্ট বা ভাঙা হয়ে গেছিলো সেই জন্য। 3 নম্বর হাউ ডিড সোফিয়া কেয়ার ফর দ্য বার্ড, আমরা কী বলবো যে সে পাখিটাকে খাওয়াচ্ছিল এবং জল দিচ্ছিল, তাই না, যত্ন নিচ্ছিল। তো লিখবো দেখো শি ফেড ইট অ্যান্ড গেভ ইট ওয়াটার। 4 নম্বর হোয়াট হ্যাপেন টু দ্য বার্ড আফটার সোফিয়া কেয়ার ফর ইট, পাখিটার কী হয়েছিল যত্ন নেওয়ার পরে? তো বলবো
ইটস ওয়াইং হেলথ অ্যান্ড ইট বিগান টু ফ্লাই এগেন। সে সুস্থ হয়ে গেল এবং সে আবার আগের মতো ওড়া শুরু করলো। এবার সেকশন বিতে দেখো রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথম প্রশ্ন দেখো, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমোরো। এই যে লাইনটা রয়েছে এটা কিন্তু আমাদের ন্যারেশন করতে হবে। দেখো এখানে প্রশ্নতে বলা হচ্ছে ন্যারেশন করতে হবে এই লাইনটা। ওকে, বুলবুলি তার বান্ধবীকে বলল তুমি কি আগামীকাল আসবে। তো এটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা করবো দেখো, বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। এরপরে চলে আসছে নেক্সট প্রশ্ন, পৌলমি সেস আই অ্যাম ফাইন। পৌলমি বললো আমি ভালো আছি। তাহলে এটা কী হবে দেখো, পৌলমি সে দ্যাট শি ইজ ফাইন। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কিপ কোয়াইট। অর্থাৎ শিক্ষক মহাশয় বললো ছাত্রদের তোমরা চুপ থাকো। এটাকে আমরা যদি চেঞ্জ করতে হলে কী হবে, দ্য টিচার অর্ডারেড, টিচার তো অর্ডারই করবে তাই না, টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু কিপ কোয়াইট। তো আমরা তাই লিখবো এখানে দেখো, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু কিপ কোয়াইট। নেক্সট ডি নাম্বার, মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিম কাম ট্রু। আমার মা আমাকে বললো যে তোমার স্বপ্নগুলো যেন পূরণ হয়। তাহলে আমার মা তো আশা করলো তাই না, তাহলে আশাটাকে আমরা ইংলিশে বলবো উইশড। তাহলে আমরা এটা বানিয়ে লিখতে পারি, মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। দেখো তাই হবে, এখানে অ্যান্সার দেখে নাও। তারপর দেখো আছে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথম প্রশ্ন, দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার। অর্থাৎ এটা যদি ভয়েস চেঞ্জ করতে তাহলে কী হবে, দ্য লেটার। দেখো লাস্টের পার্টটা দেখো, এই যে লাস্টের পার্টটা দ্য লেটার, এই যে দ্য লেটার হ্যাজ বিন রিড আউট বাই দ্য বয়। এটাই হওয়া দরকার। চলো দেখি একবার উত্তর, দ্য লেটার হ্যাজ বিন রিড আউট বাই দ্য বয়। নেক্সট চলে আসছে পরের প্রশ্ন, আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমোরো। আচ্ছা এখানে লাস্টের পার্টটা তুমি চিন্তা করো, দেখো ক্রিকেট যেটা রয়েছে তাহলে লিখবো এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমোরো, তাই না, বট বাই মি বাই টুমোরো। নেক্সট চলে আসছে পরের প্রশ্ন, সোহিনী ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীস ফ্রেন্ডস। ডি নাম্বার, দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট। এটার উত্তর দেখো বলছে এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। চলে আসছে নেক্সটে, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। অর্থাৎ এর মধ্যে যেটা সঠিক ফর্ম হবে ব্র্যাকেটের মধ্যে সেটা কিন্তু আমাদের লিখতে হবে। তারপর দেখো অনেকগুলো অপশন রয়েছে, ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। এক্ষেত্রে তুমি লক্ষ্য করো এখানকার কোন অপশনটা বেটার মনে হচ্ছে। অবশ্যই আমি সামনে বসে ট্রেনে উঠবো অর্থাৎ ভবিষ্যৎ, তাহলে উইল বি, তাই না, উইল বি, অর্থাৎ এখানকার বলতে পারি উইল বি হবে। দেখো উইল বি আছে। নেক্সট বলছে রিনা, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তারপর রয়েছে হোম জাস্ট নাও, এখানে কোন ফর্মটা হতে পারে, তাহলে রিনা এইমাত্র বাড়ি পৌঁছালো, অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি হ্যাজ রিচড। দেখো হ্যাজ রিচড রয়েছে, সেই হ্যাজ রিচডটা এখানে করবো, হয়ে গেল। নেক্সট হচ্ছে রাইটিং স্কেলে, বলেছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। অর্থাৎ আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে স্ট্রিট ডগ সম্পর্কে, তুমি কতটা তাদের কেয়ার করছো। দেখো এগুলো কিন্তু এই যে স্ট্রিট ডগ যেটা রয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক স্কুলে কিন্তু দিতে পারে। তো তা অবশ্যই ভালো করে এইটা প্র্যাকটিস করে রাখবে। ওকে, তো বলছে দেখো ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ডস স্ট্রিট ডগ, নেসেসিটি অফ লুকিং আফটার দেম, অ্যাওয়ার্স অফ টেকিং কেয়ার অফ দ্য ডগ, কনক্লুশন। অর্থাৎ এখানে যে অনেকগুলো পয়েন্ট, অর্থাৎ এখানে যে হিন্টস দেওয়া রয়েছে সেই হিন্টসের উপর বেস করে কিন্তু তোমাকে সুন্দর করে লিখতে হবে। তো দেখো এখানে বলছে যে রাস্তার কুকুরদের যত্ন নেওয়ার পরিকল্পনা সম্পর্কে 100টা ওয়ার্ডের মধ্যে। রাস্তার কুকুরদের প্রতি নিষ্ঠুর আচরণ অনেকেই করছে, তাদের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কুকুরদের যত্ন নেওয়ার উপায় এবং লাস্টে উপসংহার। এটা কিন্তু আমাদের কনক্লুশন বলতে উপসংহার, এটা লিখতে হবে। চলো আমরা সুন্দর করে লিখি, স্ট্রিট ডগস আর অফটেন সাবজেক্ট টু ক্রুয়েল অ্যাকশন সাচ অ্যাজ বিং বিটেন আর লেফট টু স্টার্ভ। এর বাংলা মানে হলো রাস্তার কুকুরদের প্রায়শই নিষ্ঠুর আচরণের শিকার হতে হয়, যেমন মারধর করা বা না খেয়ে রাখা, এরকম কিন্তু প্রবলেম হয়, তাই না। হাউএভার ইট ইজ এসেন্সিয়াল দ্যাট উই লুক আফটার দিস ইনোসেন্ট ক্রিয়েচার। এর মানে হলো তবে এই নিরীহ প্রাণীদের দেখাশোনা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই না। টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগ আই প্ল্যান টু প্রোভাইড দেম উইথ ফুড, ওয়াটার অ্যান্ড শেল্টার। এই সমস্ত নিরীহ প্রাণীদের রক্ষা করার জন্য, শেল্টার দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য আমার যেটা মনে হয় তাদের খাবার দেওয়া দরকার, জল দেওয়া দরকার, সবই দেওয়া দরকার, তাই না। আই উইল অলসো কোলাবোরেট উইথ লোকাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন টু প্রোভাইড মেডিকেল কেয়ার অ্যান্ড ভ্যাকসিনেশন। তো বলেছে যে আমার কাছে মনে হলো যে এই রাস্তার কুকুরদের যত্ন নেওয়ার জন্য আমি তাদের খাবার, জল, আশ্রয় তো দেবো, তার পাশাপাশি চিকিৎসা সেবা, টিকা প্রদানের জন্য আমি স্থানীয় প্রাণী কল্যাণ সংস্থাগুলির সাথেও সহযোগিতা করব। ওকে, এরকম একটা ঘটনা কিন্তু কিছুদিন আগে হয়েছিল। কিছু কুকুর অসুস্থ ছিল, দুটো কুকুর, তো আমাদের বাড়িতে নিয়ে এলো আমাদের ফ্যামিলির লোক,
নিয়ে এসে বেশ যত্ন করলো। এখন সেই কুকুরগুলো বেশ সুস্থ। এটা ঠিক যে ডাক্তারের কিছু চিকিৎসা রয়েছে, কিছু টিকা প্রদান কিন্তু করতে হয়। হ্যাঁ, টিকা কিন্তু প্রদান করা হয়েছে, আমরাও সেই কুকুরগুলোকে টিকা প্রদান করছি। আর এখন তারা বেশ সুস্থ, বেশ বাড়িটাতে তারা রাজত্ব করে, বেশ ভালো লাগে। সত্যি আশেপাশে কুকুরগুলো কিন্তু এরকম ঘোরাঘুরি করে, অনেকে অত্যাচার করে, এগুলো ঠিক না। যতটা পারা যায় তাদেরকে হেল্প করা দরকার, কারণ এই পৃথিবীটা শুধু মানুষের না বা আমাদের না, এই পৃথিবীটা সবার, গাছপালা, পশু পাখি সবার। তো সবাইকেই কিন্তু আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে, তাই না? তাই কি না বলো? তারপর দেখো বলেছে, অ্যাডিশনালি আই উইল রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিটিং স্ট্রিট ডগ উইথ কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন। এর বাংলা মানে কি বলতো? বলছে যে এই যে কুকুরগুলো রয়েছে, এছাড়াও রাস্তার কুকুরদের সাথে দয়া, করুণার সাথে আচরণ করার গুরুত্ব সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাই না? বাই ওয়ার্কিং টুগেদার উই ক্যান মেক এ ডিফারেন্স ইন দেয়ার লিভস। এর মানে হলো একসাথে কাজ করার মাধ্যমে আমরা তাদের জীবনে পরিবর্তন আনতে পারি, অর্থাৎ তাদের পাশে কিন্তু আমাদের দাঁড়াতে হবে, এই বিষয়টা বলছে। ওকে, আমাদের যে সেট ছিল সেটা কমপ্লিট হলো। তো এই চ্যানেলে নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নামটা মনে রাখবে, দ্য আধার ক্লাসরুম। পরীক্ষার জন্য তোমাকে রইল অনেক অনেক শুভকামনা। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। মন দিয়ে পড়ো, খুব ভালো একটা রেজাল্ট করো।